জুলাই আগস্টের এই 36 দিন যুদ্ধ ছিল, যুদ্ধ। হ্যাঁ, আপনারা দেখছেন না, হাজার হাজার ভিডিও। রাস্তার ডিভাইডারের এই পাশে সবাই মাথা ঝুঁকে আছে, ওদিক থেকে গুলি চলতেছে, আগুন জ্বলতেছে, কেউ ইট ভাঙতেছে, ইটের সঙ্গে রাইফেলের বুলেটের গুলি, ইট আর বুলেট, এই যুদ্ধ হয়েছে তো ভাই। শেখ মুজিবুরের কন্যা, এই দেশের স্বাধীনতার সাথে যে জড়িত, সেই শেখ মুজিবুরের কন্যা কোন পথে চলে গেছে? কারণ ওই যে অপরাধ হচ্ছে একটা ওয়ান ওয়ে রোড, ওইখান থেকে ইউ টার্ন নেওয়া যায় না। একবার যদি ঢুইকা যান না অপরাধ জগৎ, একবার যদি ঢুইকা যান ইউ টার্ন নিতে পারবেন না। ইউ টার্ন নিতে গেলেই অ্যাক্সিডেন্ট, মারা পড়বেন, মৃত্যুর মুখে চলে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের দেশের মিডিয়ার চেহারা তো চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্টের পরে, কিন্তু ভারতের মিডিয়ার চেহারাটা চেঞ্জ হইতে একটু সময় লাগলো, আর কি 6 মাস সময় লাগলো। এখন একটু চেঞ্জ আসছে, সত্যটা বলা শিখছে আর বলতে বাধ্য। কারণ এই যে মামলাটা, এখন মামলাটা তো আমাদের হাতে না, আমাদের হাতে না, জাতিসংঘের হাতে। মারাত্মক খুনের আসামি তো 1400 মানুষকে খুন করছে ওনাদের রিপোর্টে, 14,000 মানুষকে পঙ্গু করছে ওনাদের রিপোর্টে। একেবারেই 1 নম্বর আসামি, খুনি আসামি। 2 নম্বর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওই লোকটা। তারপরে ওই যে কাদের, কাউয়া কাদের, ওই লোকটা। এইভাবে 3য়, 4র্থ, 5ম আরো আছে। উনি অর্ডার দিতেন, হুকুম দিতেন, আর ওনারা বাস্তবায়ন করত। কাদের দিয়ে? আইন, আদালত, প্রশাসন, পুলিশ, র্যাব, সবাইকে ব্যবহার করত। পুরা দেশটাকে না, বুঝছেন, একটা মাফিয়া রাজ্য বানায় ফেলছিল। দেখেন হাজার হাজার ভিডিও নেট দুনিয়া ঘুরে বেড়াইতেছে, কাঁদতেছে, মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, সন্তান কাঁদতেছে, আমরা চোখে দেখতেছি। লাশ ভ্যান গাড়ির উপরে উঠে দিতেছে, এভাবে ছুঁড়া চাইলের বস্তার মতো ফেলতেছে, আগুন জ্বালায় দিতেছে, চোখে দেখতেছি। অনেক ভয়াবহ দৃশ্য, তাই না? অনেক ভয়াবহ দৃশ্য, হেলিকপ্টার থেকে মারতেছে, চোখে দেখতেছি। তারপরেও কিন্তু আমরা ওই একই কথা, বুঝছেন, আপা কবে আসবে, আপা কবে আসবে, আপা কবে আসবে, আপা আসবেই, আলো আসবেই। ওই একই জায়গায় আপনারা কোনো কিছুতেই বিশ্বাস নাই। হ্যাঁ ভাই ব্রাদার, আমরা কিন্তু সবসময় শুনে আসতেছি জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘ কি করে? বিভিন্ন দেশ থেকে আর্মি নিয়ে যায়, মিলিটারি নিয়ে যায়, এবং ওনারা যেসব দেশে গন্ডগোল, ওখানে শান্তির জন্য এসব মিলিটারি বাহিনী পাঠায়, ওখানে শান্তি কায়েম করে। এটাই তো আমরা যাই না আসতেছি। কিন্তু ওনাদের অধীনে আবার বিচারও হয়, ওনাদের বিচার বিভাগও আছে। ওই বিচার বিভাগের রিপোর্টে এখন উনি খুনি। হ্যাঁ, আপা খুনি। হায় আপা, এই আপা নামটা না, মানে ডাকটা, নাম তো না, ডাক, এই আপা ডাকটা না বদলে যাবে, দেখবেন। এই দেশে কেউ কোনো ভাই আর তার বোনকে আপা ডাকবে না। হ্যাঁ, আপা ডাকবে না। এই নামটা পিছনে না অনেক রক্ত, অনেক মায়ের বুকের হাহাকার এই আপার নামটার সাথে জড়ায় গেছে। হ্যাঁ, আপার নামটার সাথে না অনেক মায়ের বুকের হাহাকার, অনেক সন্তানের হাহাকার। আপনাদের মনে আছে ওই যে চিটাগাঙে আহারে জিজ্ঞেস করতেছিল মেয়েটা যে, বাবা তুমি আসবা না, তুমি কাঁদছো কেন, বাবা তুমি কাঁদতেছো কেন? বলে আমি চলে আসুম। তারপরে আবার ফোন দিল, আবার হ্যালো, আপনি কে বলছেন, বাবা তুমি কাঁদতেছো কেন? তারপরে একটা গুলির আওয়াজ, একটা শব্দ, তারপরে সব স্তব্ধ। কি দেশে বসবাস করতাম! কিন্তু এইসবের কি বিচার হবে না? আল্লাহর দুনিয়া হইতেই হবে। জাতিসংঘের নিজের অস্তিত্ব নিয়ে টান দিছে এখন শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা বিচার না করলে জাতিসংঘের কোনো মান ইজ্জত থাকবে না। তো কোনো ইজ্জত থাকবে কি ভাই? থাকবে না।
জাতিসংঘের এখন বিচার করতে হবে। সারা বিশ্বে রিপোর্ট হয়ে গেছে, সমস্ত পত্রিকায় চলে আসছে যে শেখ হাসিনা একজন খুনি আসামি, যার জন্য ভারত চাপের মুখে পড়ছে, ভয়াবহ চাপের মুখে। হ্যাঁ, কিন্তু এখনই তো খেলার টাইম। দেখেন, এই টাইমই ইউনূস স্যার খেলে দিল আরেকটা খেলা। কোন খেলা জানেন? উনি যখন গদিতে বসে, এবারই সিংহাসনে বসে, মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয়, তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা 2 দিন আগে, 7 সিস্টার নিয়ে, এই যে আমাদের সাথে জড়িত 7 বোন, বলছিল না যে আপনার 7 সিস্টারও শান্তিতে থাকবে না? কিন্তু আবার সেই 7 সিস্টারের কথা, আবার সেই 7 বোনের কথা মোহাম্মদ ইউনূস স্যারের মুখে শোনা গেছে গত 2 দিনের আগের ভাষণে। বলছে না যে 7 সিস্টারের এত সুন্দর একটা দেশ, মানে এই যে 7 বোন, 7টা অঙ্গরাজ্য ভারতেরই, কিন্তু তাদের সমুদ্র নাই। সাথে আরো বলছে ভুটান এত সুন্দর একটা দেশ, তাদের সমুদ্র নাই। খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য, নেপাল, হিমালয়। সারা জীবনও ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ কইরা কুলাইতে পারবে না তো। হ্যাঁ, কুলাইতে পারবে না। এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে এই নেপালের বিদ্যুৎ দিয়া চলে। বলছে সেই নেপালেরও সমুদ্র নাই, 7 বোনের সমুদ্র নাই, মানে 7 সিস্টারের সমুদ্র নাই, ভুটানের সমুদ্র নাই, নেপালের সমুদ্র নাই। কিন্তু আমরা ভাগ্যবান। হ্যাঁ, আমরা ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে। ভাই, সমুদ্র জিনিসটা বিশাল বড়। যখন প্লেন আবিষ্কার হয় নাই, উড়াজাহাজ আবিষ্কার হয় নাই, এই যে রাস্তাঘাট, পিচ ঢালা রাস্তা আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এই সমুদ্রের পথেই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতো। যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো, তারা ভাগ্যবান। মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমরা ভাগ্যবান, আমরা তাদেরকে রাস্তা দিয়ে দিব। মাত্র 42 কিলোমিটার, হ্যাঁ 41 কিলোমিটার থেকে 42 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটুক দিয়ে দিলেই কিন্তু নেপালে সবকিছু যাইতে পারে, কারণ তাদের সমুদ্র নাই। আমাদের সমুদ্র আছে, আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে। তারা এখন মালামাল নিতে হয় সেই ভারত ঘুইরা, অনেক টাকা খরচ কইরা বিনিময়ে বিদ্যুৎ দেয়। কিন্তু আমরা যদি সোজা রাস্তা কইরা দিই, 42 কিলোমিটার যাইতে ভাই 2 ঘন্টার ব্যাপার, আমরা যদি দেই আমাদেরকে বিদ্যুৎ দাও, দেখেন ভুটানের সাথে একটা এরকম লেনদেন হবে, এবং 7 বোনের সাথে আসল লেনদেন হবে। এই 7 বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে, দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে, কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ করাই দিতেছি। ইউনূস স্যার যোগাযোগ করাই দিতেছে। এখন আসেন কেন বললাম, ওই যে 8ই আগস্টে উনি বসার আগে 7 সিস্টার নিয়ে কথা বলছিল, আবার কেন এখন বললো? তার মানে কি জানেন, আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখোমুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই 7 বোনকে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, আমাদেরও কিছু দিতে হবে। প্রথম হলো তিস্তার পানি, এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে। সাথে কাকে দিতে হবে জানেন? শেখ হাসিনাকে। হ্যাঁ, চাইতে পারে কিন্তু যে ওনারও দিতে হবে। হ্যাঁ, ওনারে দেখ 7 বোনের ঘরে রাস্তা লাগাই দেবো, ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন। এখন 7 বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে 4 থেকে 5 দিন, আর আমার এখান থেকে 10 ঘন্টার মধ্যে চলে যাবে। দেখেন, ভারত রাজি হয়ে যাবে। কিন্তু কারণ কি জানেন, ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে। ভারতের পত্র পত্রিকায় মোদিজিরে, বুঝছেন, শিকল টিকল বাইন্দা ফার্স্ট পেজে কভারেজ করতেছে। কারণ কি জানেন, উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করে নাই তো। আমেরিকায় গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে। হ্যাঁ, শেখ হাসিনার কথা বলতে বাংলাদেশ নিয়ে ঘুটঘুট খেলতে গেছিল ওইখানে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে একটা প্যাচ লাগাইতে গেছিল। একটা ঘুটঘুট খেলা কিছু একটা কইরা একটা প্যাচ লাগানো যায় কিনা, মানে শয়তান মানুষের যেটা হয় আর কি, শয়তানি বুদ্ধি। নিজের দেশের মানুষরা বাইন্দা বাইন্দা পাঠাইতেছে, সেটা নিয়ে কথা নাই। সেটার জন্য এখন ভারতবাসী তারে ধরছে, পার্লামেন্টে তারে ধুইয়া দিতেছে, এবং পত্র পত্রিকাগুলো শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে মলম বিক্রেতা চুপ, আরো কে চুপ হবে জানেন? আপা। হ্যাঁ, আপা চুপ হয়ে যাবে, কিন্তু আর কোনো অডিও কল পাবেন না। চেহারা তো দেখাবেই না, আর কোনো অডিও কল পাবে না, এটা আমার বিশ্বাস। আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয়। তবে ওনারে পরামর্শ দেওয়ার লোক নাই, ওনার আশেপাশে যেগুলো আছে না, ওই যে কাউয়া কাদের থেকে আর যারা আছে সব
এগুলো হলো সব কিছু বুঝছেন বাটপারের দল, বাটপারের দল। হ্যাঁ, ওনারে ভুল বুঝায় বুঝায় আজকে এই পথে নিয়ে আসছে। ওনারে না ব্যাককল বানাইছে, সবসময় ব্যাককল বানাইছে। জানে যে এই লোকটারে পাম্পট্টি দিলে খায়, এবং এই আপা আপা বললে উনি সবকিছু দিয়া দেয়। ওনার সুনজরে পড়লে মানে আবার যদি একবার সুনজরে পড়া যায়, দেখেন না যে সাংবাদিক গুলা সারাক্ষণ কথা আগে পিছিয়ে আপা 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 করতো। ওই আপা আপা কইরা যদি একবার নজরে পড়া যায় তাহলে তো 10 কাঠা। একবার নজরে পড়া গেলে লাইসেন্স, টাকা, ক্যাশ, এক একটা সাংবাদিকের অ্যাকাউন্টে, এই যে সাংবাদিক যেগুলা ধরা পড়ছে আর যেগুলো ভাইগা গেছে অ্যাকাউন্টে দেখেন হাজার হাজার কোটি টাকা। চিন্তা করা যায়? ভাবা যায় না। এই আপারে না বোকাচোদা বানায়া বানায়া এরা মাল কামাইছে, আর উনারে পাড়ায় ফালাইছে একটা বিপদে। চিন্তা করছেন? শেখ মুজিবুরের কন্যা, এই দেশের স্বাধীনতার সাথে যে জড়িত, সেই শেখ মুজিবুরের কন্যা কোন পথে চলে গেছে? কারণ ওই যে অপরাধ হচ্ছে একটা ওয়ান ওয়ে রোড, ওইখান থেকে ইউ টার্ন নেওয়া যায় না। একবার যদি ঢুইকা যান না অপরাধ জগৎ, একবার যদি ঢুইকা যান ইউ টার্ন নিতে পারবেন না। ইউ টার্ন নিতে গেলেই অ্যাক্সিডেন্ট, মারা পড়বেন, মৃত্যুর মুখে চলে যাবেন। হ্যাঁ, আপা কিন্তু এখন মৃত্যুর মুখে, একদম কনফার্ম থাকেন। ছাড় দিবে না জাতিসংঘ, কারণ জাতিসংঘের মান ইজ্জতের ব্যাপার। আর কূটনৈতিক চাল অলরেডি চাইলা দিছে, 7 সিস্টারের রাস্তা দিয়ে দেবো, তোমার সাথে আমি বসতে চাই। এপ্রিল মাসে বসতেছে, কোনো চিন্তা করেন না। সবাই ভরসা রাখবেন একটা জায়গায়, আল্লাহর উপরে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, আল্লাহর ইচ্ছাই কিন্তু ডক্টর ইউনূস আসছে এখানে। হ্যাঁ, আসছে। দেখেন ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল ঠিক পথে আসতেছে। অনেকের মুখে এখন ভারত বিরুদ্ধে কথা শুনবেন। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। এই কয়দিন কিন্তু অন্য কথা বলছিল, আবার এটাও বলছিল যে না, কাউকে আমরা নিষিদ্ধ করব না। এখন কিন্তু আস্তে আস্তে নিষিদ্ধের দিকে যাচ্ছে। চিন্তা করেন চেঞ্জটা কিভাবে আসতেছে। 6 মাস লাগলো, 6 মাস লাগলো। তবে বৃহৎ দলের একটা বড় ভুল হয়ে গেছে, এটা বইলা ভিডিওটা শেষ করে দেবো। অনেক বড় ভুল কইরা ফেলাইছে বৃহৎ একটি দল, যারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো, যারা ওনার চিকিৎসার ব্যবস্থা করলো, যারা এই দেশকে গজবের হাত থেকে মুক্ত করলো, এই ছাত্র সমাজ যারা জীবন দিল এবং যারা বাইচা আছে, যারা পঙ্গু আছে, তারা কিন্তু ভালোবাসা পায়নি এই বৃহৎ দলের কাছ থেকে। সমালোচনা পাইছে এই সব ছাত্র সমাজের। এই ছাত্র সমাজ কেন দল করতেছে, কেন দল করতেছে, এইটার সমালোচনা বারবার পাইছে। এতে কি হয়েছে জানেন? মানুষ একটা অন্যরকম মেসেজ পেয়ে গেল। মানুষ বুঝা ফেললো, হায় হায় হায়, যারা রক্ত দিয়া জীবন দিয়া 36 দিনে সবাইকে মুক্ত করলো, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ কইরা দিল, তাদের কোনো মূল্য নাই এত বড় রাজনৈতিক দলের কাছে। তারা একটা দল করতেছে, ভাই করুক না, কি যায় আসে, দেখি না কি করে। কিন্তু কোনো সহানুভূতি তো দূরের কথা, তুচ্ছ তাচ্ছিল্য পাইছে এই যে ছাত্র সমাজ। কেন তারা দল করতেছে? এটাই তাদের অপরাধ। ওদেরকে সঙ্গে নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, এই ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আগাইতে হবে। জুলাই আগস্টকে অস্বীকার যাওয়া যাবে না। ইউনূস স্যার একটা সুন্দর কথা বলছে, মনে নাই আপনাদের? যে চীন আর ভারত অনেক বড় দেশ, অনেক বড় শক্তি, এরা অনেক দূর যাবে, কিন্তু ওরা যখন এগিয়ে যাবে আমরা কি পিছিয়ে থাকবো? আমরা কি পিছিয়ে পড়ে থাকবো? ওদের দুইজনের মাঝখানে আমরা। ওরা যখন উড়াল দিবে ওদের বাতাসে আমরাও উড়ে যাব সামনে। কথাটা বলছে না ভাই? ঠিক তেমনি আপনারা বড় বড় দলরা যখন নির্বাচন করবেন, আপনাদের মাঝখানে থাইকা এই যে জুলাই আগস্টের ছাত্র সমাজ, ওরাও কিন্তু আপনাদের বাতাসে ওরাও উইরা উইরা সামনে যাবে। ওরা ক্ষমতার জন্য আসতেছে না তো, ওরা আসতেছে আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য। সত্যি কথা, পাহারা দেওয়ার জন্য। আপনারা পাখা মিলে একটু বাতাস দেন, ওরা আপনাদের সঙ্গে সঙ্গে উড়ুক। ভাই ব্রাদার, আকাশে দেখছেন না ওই যে এর মতো, দেখবেন এর মতো হয়ে যায়, পাখি উঠতে থাকে, সামনে একটা পিছনে একটু পর এরকম এ লেখার মতো হয়ে যায়, সবাই উঠতে থাকে। কারণ কি জানেন? এরকম এ হওয়ার ওই যে প্রথম পাখিটা যে পাখা ঝাপটায় না, ওর বাতাসটা পরের পাখি গায়ে লাগে, তারপর একটা লাগে। এইভাবে না পিছনের পাখিগুলোর না বেশি দানা ঝাপটাইতে হয় না। তারা না একটু বাতাসে মেলা দিলেই, একটু হালকা ঝাপটা দিলেই না উঠতে পারে। হ্যাঁ, উঠতে পারে। ওইটুকুই সাহায্য চাইছে আপনাদের কাছে, ওইটুক সাহায্য করা উচিত এই ছাত্র সমাজকে। নাহলে তো জুলাই আগস্টকেই অস্বীকার যাওয়া হইলো, তাই না ভাই? জুলাই আগস্টকে সঙ্গে নিয়ে আমাদেরকে
এই দেশের রাজনীতি করতে হবে। বাকিটা আপনাদের বিচার। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।